দেখুন, আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে। পরিচিত মুখ দিয়ে কি হবে? পার্লামেন্টে গিয়ে টিকটক করবে। পরিচিত মুখ দিয়ে কি হবে? যেখানে কোশ্চেন আনসার সেশন থেকে শুরু করে, মেনশন থেকে শুরু করে, কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ দেয় তাদের দেখতে পাওয়া যায় না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে 79% অ্যাটেন্ডেন্স, সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এই হেভিওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না। উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের, যিনি আবার তাদেরকে নমিনেট করছেন, আসানসোলের এমপি। ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে, একটা কথা বলেনি, তার মধ্যে আসানসোলের এমপি আছেন। তাহলে ওই ধরনের হেভিওয়েটে আমরা বিশ্বাসী নয়। আমরা বিশ্বাসী মাটির মানুষকে, তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই। যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয়, আপনারা তার একটু পাস্ট রেকর্ডটা দেখবেন। হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা, কিন্তু তিনি মানুষের জন্য, সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন, কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে। এই ধরনের আরও যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি, দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে। আমরা এই ধরনেরই মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই। অবশ্যই শুধু নট অনলি উলুবেড়িয়া, আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক সিটের নাম বলেনি। দেখুন, আবারও বলছি, আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপিকে, তাদেরকে হারাতে হবে। আর ওই বিজেপিকে বাংলায় যারা স্থান করে দিয়েছে তৃণমূল, তাদেরকেও পরাস্ত করতে হবে। সেই দুটো শক্তিকে পরাস্ত করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা। আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পজিটিভ দেখেছি। এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা, তাহলে কিছু করার নেই। আমাদের আইএসএফ নিজস্বতা আছে, তার আইডিওলজি নিয়ে চলছে। আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব, তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন। হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না, সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা, আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড। রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং তাদের প্রার্থী আমাদেরকে যা সাজেস্ট করছে, আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন, কে ক্রিকেটার দিচ্ছে, কেউ নায়ক দিচ্ছেন, কেউ বাইরে থেকে নিয়ে আসছেন, যদিও বাইরের বহিরাগততে আমি বিশ্বাসী নয়, সব আমরা ভারতীয়। তারপরেও বলছি, আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে। একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন, প্রফেসররাও আছেন, বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটির ব্যাপারটা হচ্ছে, এমন এক ব্যক্তির নাম বললেন, তার কোশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে। অন্য কোনো নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে, কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো। স্কয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো, আচ্ছা। কথা হচ্ছে নওশাদ সিদ্দিকীর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই। আমি অপেক্ষায় আছি, এই যে দুজনের সামনে পিছনে বসে আছে, রাইট সাইডে যে আছে সব থেকে বেশি, এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমেইনে, সব থেকে বেশি আমাকে কন্টেস্ট না করতে দেওয়ার জন্য যিনি জোরাজুরি করছেন তার মধ্যে একজন। কারণটা কি হতে পরে বলতে পারবে, এখন হয়তো যদি পাবলিক ডোমেইনে বলে তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে। দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, একাধিক মত উঠে এসেছিল, সেখান থেকে এটা আমাকে দল বলেছেন 7th ফেজে ইলেকশন আছে, অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই। আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম, আমাকে দলের যারা আছে নেতৃত্বরা, যে 7th ফেজে আছে, নমিনেশনের ডেট অনেক বাকি, আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে। কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে, দাঁড়াবে কি দাঁড়াবে না। কারণ অনেকে মতামত দিয়েছিলেন, তৃতীয় চতুর্থ মতামত ছিল। সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না। কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল, তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য, কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেসিসে অনেকের নাম যেমন কাটা গেছে, আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। সুতরাং আমার ক্ষেত্রেও আশা করব, যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছে, আমারটাও, আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা
অ্যাকসেপ্টই করবে। আপনি লড়তে চাইছেন? আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি, এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম, আজকেও আমি 100% ওই এনার্জিতেই আছি। না, ওই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন, বিরোধ স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম, প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি। দাদা, একটা প্রশ্ন, বামেদের সাথে আপনাদের জোট ছিল, কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ প্রার্থী দিলেন, তাতে কি বামেদের সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না? যে এখানে যেহেতু বাম প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের ময়দানে নেমে পড়েছেন, কি বলবেন? দেখুন, দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অবধি অপেক্ষা করেছিলাম, কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে, নমিনেশন শুরু হয়ে গিয়েছে। একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় 3টে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি। স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ, ভালোবাসা, তাদের চাওয়া, তাদের ডিমান্ড আমরা কিছুটা হলেও হয়তো সময়ের সাথে দিতে পারিনি। লক্ষ্য একটাই ছিল যে জোটটা যাতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। আমরা অপেক্ষা করছি। আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করবো যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস দিয়েছে সেখানে আমরা দিচ্ছি, এটা না হয়। সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যারা দাবি করেন লেফট ফ্রন্ট কংগ্রেস। বলছি সেক্ষেত্রে দেখুন, তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন, টেলিফোনিক আলোচনা করেছিলেন, তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে। বলছি যদি সেক্ষেত্রে যদি আসন সমঝোতা না হয়, বিজেপি বলছে 35টা জিতবো, আইএসএফ 8টা প্রার্থী ঘোষণা করেছে, আজকে কটা জিতবেন? তৃণমূল আর বিজেপিকে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা করে নিয়েছেন, ভাগ করে নিয়েছেন, আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নিন। আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুথ দখলও করবো না, বুথ জ্যামও করবো না, গণনা কেন্দ্র মারপিটও করবো না, মানুষের কাছে অ্যাপ্রোচ করবো, মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে। এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার, তাদের আমাদের প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না। সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান, আর 8 জনকে পাঠান, একজন পাঠালে যেমন ইনকিলাব জিন্দাবাদ তাকে বলতে হবে, আর 8 জনকে পাঠালে বা আগামী দিনে যে কটাকে দেবো তাকে পাঠালে ইনকিলাব একজন বলবে, বাকিজন জিন্দাবাদ বলবে, মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে। দেখুন, ইতিপূর্বে আমাদের মাস্টার সাহেব কথা বলেছেন আপনাদেরকে, আমাদের পার্টির ওয়ার্কিং প্রেসিডেন্ট, তারপর আর কোনো কথা আমাদের না বলাটাই উত্তম, যে আমরা একটু এগিয়ে যাচ্ছি, লেফট বা কংগ্রেসের পক্ষ থেকেও তারা এগিয়ে আসবে এটা আমরা আশা করছি। সুতরাং আমরা প্রথম ফেজের আমাদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে আমরা ক্যান্ডিডেটের লিস্ট, প্রার্থীর লিস্ট আমরা ঘোষণা করেছি। এরপরে সেকেন্ড, থার্ড, প্রয়োজনে সেকেন্ড বা থার্ডও করতে পারি, সেটা সময় কথা বলবে। কিন্তু সেকেন্ড ফেজের ক্ষেত্রেও আমরা যে ঘোষণা করব তারা যদি আমাদের দিক থেকে জোটের বার্তা নিয়ে হাত বাড়িয়ে দেয়, তাহলে আশা করছি এই যে কোশ্চেন করছেন আর কোশ্চেনের সময় থাকবে না। জোট কি আদৌ সম্ভব? আমাদের পক্ষ থেকে 100% আমরা পজিটিভ আছি, কারণ বামেরা সবসময় তাদের সেন্টিমেন্ট বলে যাদবপুর, আর আমাদেরও সেন্টিমেন্ট হচ্ছে যাদবপুর, কারণ ওখানে যে 7টা সেগমেন্ট আছে, 7টা বিধানসভা আছে, তার মধ্যে একটাতে আমরা শুধু জিতে আছি। আর বাকি যদি কেউ বলে যে শুধু ভাঙড়, ওটা নয়, সোনারপুর উত্তর দক্ষিণ থেকে শুরু করে বারাইপুর পূর্ব পশ্চিম এবং টালিগঞ্জ আমাদের ভালো কাজ চলছে, যেখানে আমাদের প্রচুর ভোট আছে, আমরা আর ভালো লড়াই দিতে পারবো ওখানে। ভোটের আগেই আমরা জোটসঙ্গীদের মধ্যে এই দল কষাকষি চলছে, পরবর্তীকালে যখন আসন সমঝোতা বা কিছু হবে, কিছু দলের কর্মীদের কাছে কি বার্তা দেবেন? দেখুন, আমাদের কর্মীদের জানে আইএসএফ যেটা করবেন তাদের ভালোর জন্য করে, সুতরাং আমাদের ক্ষেত্রে সেটা কোনো সমস্যা হবে না। বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কোশ্চেন করুন, কীভাবে তারা পজিটিভ করাবেন কি নেগেটিভ করাবেন তারা বলতে পারবে। বিধানসভা ভোটে একটা অভিযোগ উঠেছিল কংগ্রেস ভোট দেয়নি বা আইএসএফ ভোট দেয়নি। না, আইএসএফ আমি বুথ ধরে দেখাতে পারি, যদি আমার সাথে একটা চ্যালেঞ্জে আসে বুথ ধরে দেখাতে পারবো আইএসএফ ভোট কোথায় কোথায় কাদেরকে কতটা করে দিয়েছে। এবার প্রশ্ন থেকে যাচ্ছে আইএসএফকে কারা কতটা ভোট দিয়েছে, সে তার ডকুমেন্টসও আমাদের কাছে আছে, কিন্তু সেগুলোকে ভাবার সময় এখন আমাদের নাই। পাস্ট ইজ পাস্ট, কিন্তু তার থেকে শিক্ষা নিচ্ছি, তারপরেও যাইব যদি জোট করে আমাদের লড়াই হয় বা
অনেকের ভাষায় সিট শেয়ারিং করে যদি লড়া হয় যেন লড়াইটা সত্যিকারের হয়। জোটের ভেতর সমঝোতা না হলে যাদবপুরে কি আপনারা দ্বিতীয় ফেজে প্রার্থী ঘোষণা করবেন? দ্বিতীয় ফেজে যখন ঘোষণা করব তখন একটু অপেক্ষা করব। জোটে কি প্রেস্টিজ ফাইট চলছে এখন বামেদের? না, আইএসএফ সর্বোচ্চ জায়গায় নেবে স্যাক্রিফাইস করছে, এর থেকে আর নেওয়ার জায়গা আমি নিশ্চিতভাবে আপনারা মনে মনে ভাবছেন অনেকে কীভাবে আছে কি সে জায়গা আর নাই। দেখুন আজকেই তো বললাম এই বিষয়টাতে যে আজকেও আমি ওই জায়গায় দাঁড়িয়ে আছি যে আমি তাড়াহুড়ো করছিলাম আমার নামটা ঘোষণার ব্যাপারে। আমাকে বলা হয়েছে যে 7th ফেজে তো ওঠা ইলেকশন হবে, একটু ধৈর্য ধরো, কারণ পার্টিতে ধৈর্য ধরুন একটু, পার্টিতে তো এই বিষয়ে একাধিক মতামত দেখা গিয়েছিল, সেটাকে শর্ট আউট হচ্ছে। বার্তা দিয়েছেন আবার শ্রীরামপুরে বামফ্রন্টের প্রার্থী দিয়েছে, আপনারাও দিলেন, লড়াইটা কীভাবে হবে, কার বিরুদ্ধে হবে? মানুষের পক্ষ নিয়ে লড়াই হবে। দেখুন ওই সর্বোচ্চ ভেবেছিলাম যদি বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপি ও তৃণমূল শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করা যায়, সেজন্য বেশ কয়েকটা দিন আমরা অপেক্ষা করেছিলাম, কিন্তু অপেক্ষাটা তো একটা নির্দিষ্ট সীমা আছে, সেটা যখন অতিক্রম করলো সেই জন্য আমরা প্রার্থী ঘোষণা করতে বাধ্য হলাম। একটু ধৈর্য ধরুন না, আরও কিছু দেখতে পাবেন, সেই সময় একসাথে কোশ্চেনগুলো করবেন।